এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আহমেদাবাদ পৌঁছেছেন এবং হাসপাতালে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে আহতদের খোঁজ খবর নেওয়ার জন্য সরাসরি তিনি চলে গিয়েছেন হাসপাতালে। সেখানে গিয়ে তিনি আহতদের খোঁজ নেবেন। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আহমেদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাওয়ার মেঘানীনগরও যাওয়ার কথা রয়েছে এবং সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগে হাসপাতালে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি যে সিভিল হাসপাতালে আহতদের রাখা হয়েছে। বিজে মেডিকেলের যে সমস্ত চিকিৎসক থেকে পড়ুয়ারা তারা আহত হয়েছেন, তারা কতটা আহত, তাদের কি হয়েছে, কিভাবে এই দুর্ঘটনাগ্রস্ত হয়, সেই সময় তারা কি করছেন, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখবেন। এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন সিভিল হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার জন্য। প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরেছি। আহতদের দেখতে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে আহমেদাবাদে রয়েছেন এবং এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। কনভয় নিয়ে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী এবং হাসপাতালে পৌঁছে গিয়েছেন তিনি। আহতদের সঙ্গে দেখা করবেন, তাদের সঙ্গে কথা বলবেন। যে সিভিল হাসপাতালে আহতদের রাখা হয়েছে বিমান দুর্ঘটনায়, বিজে মেডিকেলের যে সমস্ত চিকিৎসক থেকে শুরু করে ট্রেনিরা, পড়ুয়ারা তারা যেভাবে আহত হয়েছেন এই ঘটনায়, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের খোঁজ নেবেন। এই মুহূর্তে সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সিভিল হাসপাতালে পৌঁছে গিয়েছেন। আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। আহমেদাবাদে সিভিল হাসপাতালে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাস্থলে যখন বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে বিজে মেডিকেলের উপর ছাদের উপর ভেঙে পড়েছিল, ঠিক সে সময় হাসপাতালে যারা মেডিকেল স্টুডেন্টরা ছিলেন, যারা ট্রেনিরা ছিলেন, যারা চিকিৎসকরা ছিলেন, সে সময় তারা মধ্যাহ্ন ভোজ করছিলেন এবং তাদের অনেকেই এই ঘটনায় আহত হয়েছেন, যাদের গ্রিন করিডোর করে সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। এবং সেই আহতদের সঙ্গে এই মুহূর্তে দেখা করার জন্য সিভিল হাসপাতালে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদ পৌঁছে গিয়েছেন। আহতদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী, তাদের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে আজ মেঘানীনগরেও যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, খতিয়ে দেখবেন গোটা এলাকা। যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা গতকাল ঘটে গিয়েছে, সেই বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত বেসরকারিভাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 265 এবং তারপর এই বিমানে জানা যাচ্ছিল 242 জন ছিলেন, যার মধ্যে 130 জন যাত্রী এবং বাকি 12 জন ছিলেন ক্রু সদস্য। এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে 141 জনের মৃত্যু হয়েছে। ড্রিমলাইনার, এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানে 242 জন ছিলেন, যার মধ্যে 230 জন যাত্রী ছিলেন এবং 12 জন ছিলেন ক্রু সদস্য। যেমনটা জানা যাচ্ছে যে এই 230 জন, এই গোটা 242 জন যারা ছিলেন প্রত্যেকেরই এই ঘটনায় মৃত্যু হয়েছে। তবে একজন কিন্তু এই ঘটনায় বেঁচে গিয়েছেন, বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনি। এবং এই মুহূর্তে যারা আহত হয়েছেন, অর্থাৎ যেভাবে বিজে মেডিকেলের ওপরে এসে ড্রিমলাইনার বিমানটি ভেঙে পড়ে,
এবং একেবারে দাউ দাউ করে সে সময় আগুন জ্বলে ওঠে বিমানটিতে। সেই বিজে মেডিকেলের যারা চিকিৎসকরা সেই সময় মধ্যাহ্ন ভোজ করছিলেন, যারা ট্রেনি, যারা স্টুডেন্টরা সেই সময় মধ্যাহ্ন ভোজ করছিলেন, তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন, গুরুতর জখম হয়েছেন, অনেকের মৃত্যুও হয়েছে। এবং যারা আহত হয়েছেন তাদের তড়িঘড়ি একেবারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, গ্রিন করিডোর করে সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদের। এবং এই মুহূর্তে সেই সিভিল হাসপাতালেই এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের খোঁজ নেবেন তিনি, তাদের সঙ্গে কথা বলবেন, কেমন আছেন তারা, কিভাবে এই বিমানটি ভেঙে পড়ে, কখন ভেঙে পড়ে, সেই সময় তারা কি করছিলেন, সমস্ত কিছু খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী। দেখতে পাচ্ছেন সেই ছবি, কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী এসে গিয়েছেন হাসপাতালে। তিনি ইতিমধ্যেই হাসপাতালের ভেতরে গিয়েছেন, আহতদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী, তাদের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই বিমান বিপর্যয়ে 265 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিজে মেডিকেলের অনেক চিকিৎসক রয়েছেন, পড়ুয়ারও রয়েছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি, কিভাবে বিমানটি ভেঙে পড়েছিল বিজে মেডিকেলের ছাদের ওপর, এবং ছাদের ঠিক নিচের তলাতেই কিন্তু তাদের হোস্টেল ক্যান্টিন ছিল, এবং সেই ক্যান্টিনে সেই সময় মধ্যাহ্ন ভোজ সারছিলেন মেডিকেলের চিকিৎসকরা, স্টুডেন্টরা, পড়ুয়ারা। এবং ঠিক সে সময়ই বিমানটি একেবারে এয়ার ইন্ডিয়ার যে ড্রিম লাইনার বিমান, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সে সময় ভেঙে পড়ে, একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানটি। এবং সে সময় যারা সেই সময় মধ্যাহ্ন ভোজ সারছিলেন তাদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে এবং অনেকেই গুরুতর জখম হয়েছেন। এবং এই মুহূর্তে এবং গতকালই তাদের একেবারে তড়িঘড়ি গ্রিন করিডোর করে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদের। সেখানে তাদের চিকিৎসা চলছে এবং তাদের চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং সেক্ষেত্রে তাদের চিকিৎসায় যাতে কোনো ধরনের গাফিলতি না হয়, কোনো ধরনের খামতি না থাকে, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে, সিভিল হাসপাতালে গিয়েছেন তিনি। কিছুক্ষণ আগেই আমরা সেই ছবি দেখিয়েছিলাম, আহমেদাবাদের সিভিল হাসপাতালের ভেতরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে তিনি আহতদের সঙ্গে দেখা করবেন, কেমন আছেন আহতরা এই মুহূর্তে, যারা গুরুতর জখম হয়েছেন তাদের অবস্থা কতটা গুরুতর, যারা অল্প বিস্তর জখম হয়েছেন তাদের সারতে কতটা সময় লাগবে, সমস্ত বিষয়গুলো তিনি খতিয়ে দেখবেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, পরামর্শ নেবেন কিভাবে তারা তাড়াতাড়ি সুস্থ হবেন, তাদের সুস্থতার জন্য আর কি করা প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলো যেমন খতিয়ে দেখা হবে, তেমনি গুরুতর আহত বা যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদের চিকিৎসায় যাতে কোনোভাবে কোনো গাফিলতি থেকে না যায়, কোনো খামতি থেকে না যায়, সেই বিষয়টিও কিন্তু একেবারে খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী।